জাদুর সোনার গাছ। কোনো এক গ্রামে রাস্তার মোড়েই ছিল খুব সুন্দর একটা স্বর্ণের গাছ। ওই গাছটি সেই গ্রামে বসবাস করতে থাকা সব গ্রামবাসীদেরকে সাহায্য করত। এমনই একদিন এক বৃদ্ধ বুড়ি গাছটির কাছে যায় আর তাকে বলে, জাদুর গাছ, আমি অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছিলাম, তুমি কি আমায় সাহায্য করবে? আমার দুই নাতনি বিয়ে বলে কথা, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই, দয়া করে তুমি আমায় সাহায্য করো গাছ। বুড়ির কথা শুনে জাদুর গাছ তাকে এক কলসি স্বর্ণের মোহর দেয়। বুড়ি খুশি মনে সেই স্বর্ণের মোহরগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে প্রতিনিয়ত গাছটি সবাইকে সাহায্য করত। ওই গ্রামে মিনু নামের একটা অনাথ মেয়ে বসবাস করত। আর এই পৃথিবীতে কেউ ছিল না। মিনু বিনা স্বার্থে গাছটির সাহায্য করত। গাছের গোড়ায় পানি দিত, গাছের গোড়ায় ময়লা আবর্জনা পরিষ্কার করে দিত। এমনই একদিন মিনু গাছটিকে পানি দিচ্ছিল, তখন গাছটি মিনুকে বলে, মিনু, তুমি একমাত্র মানুষ যে কিনা বিনা স্বার্থে আমার উপকারে আসে, আমাকে পানি পান করায়, আমার ময়লা আবর্জনা পরিষ্কার করে দেয়। আচ্ছা, সব গ্রামবাসীরা কত লোভী, সবাই শুধু সাহায্য পেয়ে চলে যায়, শুধুমাত্র তুমি আমার সাথে এমন করো, এর পেছনে কি কারণ মিনু? কাজ বন্ধু, আমি বিনা স্বার্থেই তোমাকে সাহায্য করি, কারণ ছোটবেলায় আমি আমার মা বাবাকে হারিয়েছি। আমার তোমার সাথে কথা বলতে অনেক ভালো লাগে, আমি তোমার সাথে সময় পার করি, বিনিময়ে আমার তোমার থেকে কিছুই চাই না, তুমি আমার বন্ধু। মিনুর কথা শুনে গাছটি অনেক খুশি হলো। এরপর মিনু গাছটির সাথে সময় কাটিয়ে তার ভাঙা কুড়ে ঘরে ফিরে যায়। এভাবে মিনু প্রতিনিয়ত সেই গাছটিকে সময় দিত। গাছটির থেকে সাহায্য নিতে পেরে সব গ্রামবাসীরাও অনেক আনন্দিত ছিল। তারা সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করছিল। হঠাৎ করে এক দুষ্টু জাদুকর্ণীর নজর পড়ে ওই গাছটির ওপর। জাদুকর্ণী আনমনে গাছটির কথা ভাবতে থাকে আর বলতে থাকে, আরে বাহ, সত্যি সত্যি কি ওই গাছটি সব গ্রামবাসীদের মোহর দেয়? তাহলে তো ওই সোনার গাছ আমার চাই, আমি ওর সব শক্তি ছিনিয়ে নিব আর আমি হব পৃথিবীর সব থেকে শক্তিশালী জাদুকর্ণী। কিন্তু তার আগে আমাকে গাছটিকে আগে পরীক্ষা করতে হবে, এই রূপে আমি তার সামনে যাব না। এরপর জাদুকর্ণী একটা সাধারণ মানুষের বেশ ধারণ করে আর সেই গাছটির কাছে যায় এবং গাছটিকে বলে, হে জাদুর সোনার গাছ, তুমি কি আমায় সাহায্য করবে? আমি খুবই অসহায়, আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি দুবেলা দুমুঠো খাবারও খেতে পারি না, কারণ আমায় কেউ সাহায্য করে না। যদি তুমি আমায় সাহায্য করতে তাহলে আমি সারাটা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকতাম। আহারে, তোমার কথা শুনে আমার খুব খারাপ লাগলো। আচ্ছা, তোমায় তো ঠিক চিনলাম না, তুমি কি এ গায়ে নতুন এসেছো নাকি অন্য গা থেকে এসেছো? ছোট্ট বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমাদের নাম বলে যাও, পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করা হবে। তুমি একদম ঠিক ধরেছো, আমি অন্য গা থেকে তোমার খবর শুনে এখানে এসেছি, আমি বড় আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম। আচ্ছা, তুমি বলো, আমায় কি তুমি সাহায্য করবে নাকি আমি হতাশ হয়ে ফিরে যাব? আমি বড় আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম। তুমি এত হতাশ হচ্ছ কেন? আমি এই পর্যন্ত এমন কোনো ব্যক্তি নেই যাকে সাহায্য করিনি, আমি সবাইকে সাহায্য করি। আমি তো শুধুমাত্র তোমার সাথে পরিচিত হচ্ছিলাম, আসলে আমার মানুষের সাথে কথা বলতে খুব ভালো লাগে। দাঁড়াও, আমি এখনই তোমার সাহায্য করছি। এই কথা বলেই গাছটি জাদু করে সেখানে অনেকগুলো স্বর্ণের মোহর প্রকট করে আর এগুলো দেখেই জাদুকর্ণী হাসতে হাসতে তার আসল রূপে ফিরে আসে আর বলে, হা 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 হা, এখন তুমি কি করবে গাছ? আমি তো তোমার আসল রূপ জেনে ফেলেছি, আমি এখন তোমার সর্বোচ্চ শক্তি ছিনিয়ে নেব আর তোমাকে মেরে ফেলবো। তুমি আমায় ছাড়া আর কাউকে সাহায্য করতে পারবে না, এটাই তোমার শেষ সাহায্য করা। তুমি আমার সাথে প্রতারণা করছো, তুমি এমনটা করতে পারো না, আমি তোমায় সাহায্য করছিলাম আর তুমি কিনা আমার শক্তি ছিনিয়ে নেবে। এমন করলে গ্রামবাসীদের কি হবে? ওরা আমার থেকে সাহায্য নেয়, দয়া করে তুমি এমনটা করো না, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, শুধু শুধু তুমি কেন আমার জীবনটা নষ্ট করবে? আমায় ছেড়ে দাও, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে আরো মোহর দিচ্ছি। আমি এতটাও বোকা নই যে সামান্য স্বর্ণের মোহরের বিনিময়ে সোনার গাছকে ফেলে রেখে চলে যাব।
গাছটি জাদুকর্ণীর কাছে অনেক মিনতি করতে থাকে, কিন্তু জাদুকর্ণী তার কোনো কথা শোনে না। সে জাদু করে তার সর্বোচ্চ শক্তি ছিনিয়ে নেয় আর সেখান থেকে চলে যায়। পরের দিন সকাল হতে না হতেই গাছটি তার সকল ক্ষমতা হারিয়ে ফেলে। সে পাতাবিহীন একটা শুকনো গাছে পরিণত হয়ে যায়। এটা দেখে গ্রামবাসীরা অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। সব গ্রামবাসীর মধ্য থেকে তখন এক লোক বলে, এই গাছটি তো মরে গেছে, এখন এই গাছটি আমাদের কোনো উপকারে আসবে না। চলো আমরা গাছটিকে এখান থেকে তুলে ফেলে দিই আর এখানে একটা সুন্দর আমের গাছ রোপণ করি, তবে গাছ থেকে আমরা ছায়া ফল দুটোই পাবো। এই গাছ থেকে আর কি হবে? তখনই মিনু সেখানে আসে আর সবার উদ্দেশ্যে বলে, তোমরা কতটা নিষ্ঠুর হলে এই গাছটির সাথে এমন করতে পারো। এই গাছটি তোমাদেরকে একসময় সাহায্য করেছিল আর আজকে তোমরা কিনা সেই গাছটিকে মেরে ফেলতে চাও। আমি বেঁচে থাকতে কখনোই এই গাছটিকে মারতে দেব না। আমাকে মেরে তারপর এই গাছকে মারতে হবে। মিনুর কথা শুনে সব গ্রামবাসীরা সেখান থেকে চলে যায়। তখন মিনু গাছটির দিকে তাকিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, আজ বন্ধু, তুমিও আমায় ছেড়ে চলে গেলে। আমার মা বাবা ছিল না, আমি তোমার সাথে কথা বলতাম, এখন তুমিও চলে গেলে। এখন আমি কি নিয়ে থাকবো? মিনু, আমি এখনো মরিনি। তুমি চাইলেই আমাকে বাঁচাতে পারো। গ্রামবাসীরা আমাকে মারতে চেয়েছিল, কিন্তু তুমি আমাকে বাঁচালে। আমি আবারও তোমার কাছে কৃতজ্ঞ। এ কি গাছ বন্ধু, তুমি কথা বলছো? তুমি বলো তোমায় আমি কিভাবে বাঁচাতে পারবো। সে যত কঠিন হোক না কেন, আমি তোমাকে বাঁচিয়েই ছাড়বো বন্ধু, কারণ তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। তুমি আমাকে বাঁচাবে মিনু, কিন্তু সে বড় কঠিন উপায়। ডাইনির গুহার মধ্যে আছে সোনার উপর কাঠি। ওই কাঠি এনেই তুমি আমাকে বাঁচাতে পারবে, কিন্তু সে বড় কঠিন। তোমার প্রাণের সংশয় রয়েছে। তত কঠিন হোক না কেন, আমি তোমায় বাঁচিয়ে ছাড়বো। তুমি চিন্তা করো না, আমি দ্রুতই ফিরে আসবো। এরপর মিনু চলে যায় গাছকে বাঁচানোর জন্য ডাইনির গুহায়। সেখানে গিয়ে সে অনেক বিপদের সম্মুখীন হয়, কিন্তু এরপরও অনেক ঝড়ঝাপটার মধ্য দিয়ে সে সোনার উপর কাঠি এনে জাদুর গাছের সামনে রাখে। সাথে সাথে জাদুর গাছ তার আসল রূপ ফিরে পায়। তখন মিনু জাদুর গাছকে বলে, জাদুর গাছ, আজকের পর থেকে তুমি সাধারণ গাছ হয়ে যাও, কারণ আবারও তোমার বিপদ হতে পারে। এই লোভী মানুষকে সাহায্য করে তোমার কোনো লাভ হবে না। হ্যাঁ মিনু, তুমি একদম ঠিক বলেছো। এতদিনে তুমি আমার মনের কথা বলেছো। আমি আর কাউকে কোনো রকম সাহায্য করব না। আমি একটা সাধারণ গাছ হয়ে যাব, কিন্তু তুমি আমার থেকে সাহায্য পাবে। আমার ফল বিক্রি করে তুমি খাবে, এতে তোমার উপকার হবে আর আমারও। তোমার কথাই থাকবে, আমি তোমার ফল বিক্রি করব আর সাধারণভাবে জীবনযাপন করব। তোমাকে অসংখ্য ধন্যবাদ। সারাটা জীবন তুমি আমার এইভাবেই পাশে থেকো বন্ধু। তোমার ঋণও আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এরপর থেকে গাছটি সত্যি সত্যি একটা সাধারণ গাছে পরিণত হয়ে যায় আর মিনুকে অনেক ফল দিতে থাকে। গাছটিকে দেখে সাধারণ গাছের মতো মনে হলে সব মানুষেরা তার থেকে দূরে থাকে। কেউ আর গাছটির কোনো ক্ষতি করতে আসে না। গাছটিও কারোর কোনো উপকারে আসে না, শুধুমাত্র মিনুকে সাহায্য করে। আর মিনু সেই ফল বিক্রি করে সুখে স্বাচ্ছন্দ্যে তার বাকিটা জীবন কাটাতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। এমন মজার মজার নতুন নতুন গল্পগুলো পেতে হলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা, ধন্যবাদ।